মা কালী রক্ষা করো। আমি এসেছি। এই বিশ্বাসকে ঘিরে অনেক গল্প লোকমুখে ছড়িয়ে আছে। আজ সেই রকমই এক গল্প। পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রামে থাকতো রামু নামে এক দরিদ্র ছেলে। তার বাবা ছিলেন একজন কৃষক আর মা গৃহস্থালির কাজ করতেন। জয় মা কালী, হে মা আমাদের রক্ষা করো। রামু ছোট থেকেই শুনতো, বিপদে পড়লে মা কালীকে ডাকবে, মা সব সময় রক্ষা করেন। রামু, মাঠের ধারে যে গরুগুলো আছে ওগুলোকে নিয়ে বাড়ি ফিরে আস। আচ্ছা বাবা। অন্ধকার হওয়ার আগে নিয়ে এসো। রামু গরুগুলো আনতে মাঠে গেল, কিন্তু সেদিন আকাশে মেঘ জমেছিল। আমি জঙ্গলের ভিতরে চলে এসেছি। এ কি অদ্ভুত গর্জ! এখন আমি কি করব? তখন তার মায়ের কথা মনে পড়ল। বিপদে পড়লে মা কালীকে ডাকবে। মা কালী, মাকে বাঁচে, আমি খুব ভয় পাচ্ছি, আমাকে বাড়ি পৌঁছে দাও। ভয় পেও না বাবা, আমার সঙ্গে এসো। আশ্চর্যের বিষয়, যেখানে যেন কোনো কাঁটা বা গাছের ডাল বাধা দিচ্ছিল না। কিছুক্ষণ পর তারা জঙ্গল থেকে বেরিয়ে এলো। ঠাকুমা, আপনি না থাকলে আমি বাঁচতাম না। আপনি কে? যখন সত্যি মন থেকে ডাকবে, পাশে থাকবে। মা, বাবা শোনো শোনো, এক বৃদ্ধা মহিলা দেখা দিলেন। বাবা, মা কালী নিজেই তোমাকে রক্ষা করেছে। রামু অবাক হয়ে মূর্তির দিকে তাকাল। সে লক্ষ্য করল ঠিক সেই প্রদীপের মতো যেটা বৃদ্ধা হাতে ধরেছিলেন। এই ঘটনার পর গ্রামের সবাই আরো বেশি বিশ্বাস করতে লাগলো যে মা কালী সত্যি তাঁর ভক্তদের রক্ষা করেন। রামু প্রতিদিন কালী মন্দিরে গিয়ে প্রার্থনা করত। সে কখনো সেই রাতের কথা ভুলতে পারেনি। তার মনে সবসময় একটা কথা বাজত, যে ভক্ত সত্যি মন থেকে ডাক দেয়, মা কালী কখনো তাকে একা ছেড়ে দেন না।